ওয়েলকাম টু এভরিবডি। আজকে আবার একটা নতুন পেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো 4 নম্বরে 4-এর 1, ডু অ্যাজ ডাইরেক্টেড। ইউ গনা টেক মি টু জেল। আপনি কি আমাকে জেলে নিয়ে যাচ্ছেন? প্রশ্ন করা হয়েছে, কিন্তু এখানে অ্যাসার্টিভ ফর্মে লেখা আছে। আস্ক দ্য বয়, ছেলেটা জিজ্ঞাসা করলো, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সিঙ্কের উপর ঝুঁকে পড়ে। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো আমরা কি বলবো, যে সিঙ্কের উপর ঝুঁকে পড়ে ছেলেটা জিজ্ঞাসা করলো, এটাকে লিখবো। রিপোর্টিং ভার্বটা কীভাবে লিখবো? দেখো এখানে যে আছে বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, এটাকে প্রথমে নিয়ে চলে নাম। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক মানে সিঙ্কের উপর ঝুঁকে পড়ে। দি বয় আস্কড, ছেলেটা জিজ্ঞাসা করলো। এবার এটা দেখো মানেটা কিরম বোঝাচ্ছে, যে আপনি আমায় কি জেলে নিয়ে যাচ্ছেন? তার মানে কি হ্যাঁ অথবা না উত্তর হবে, আর হ্যাঁ অথবা না উত্তর হলে ইফ হবে লিঙ্কার। তো এখানে ওই জন্য ইফ হয়েছে। ইফ সি, ইউ মিন সি, সেই মিসেস লোরা বেটস ওয়াশিংটন জোন্স। সি, ইফ সি ওয়াজ টেকিং হিম টু জেল, গনা মিন আর গোয়িং, ওই জন্য হয়ে গেল ওয়াজ টেকিং হিম টু জেল। ঠিক আছে? আচ্ছা এটা একটুখানি ইয়ে করে নাও, এটা একটুখানি ফুল আছে। এটা মনে হচ্ছে আর গোয়িং, আর গোয়িং, আর গোয়িং টু টেক, তাহলে কি হবে? আস্কড ইফ সি ওয়াজ গোয়িং টু টেক, ইফ সি ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, সে তাকে জেলে নিয়ে যাচ্ছে কিনা। পরের, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। মাই ফাদার সাবজেক্ট, কুড কনভে ভার্ব, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস অবজেক্ট, এটা রিমাইন্ডার। তাহলে প্রথমে এটাই আসবে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, অবজেক্টটা প্রথমে, তারপরে ভার্বের প্যাসিভ ফর্ম কুড বি কনভেড। কুড কনভেটা প্যাসিভে হবে কুড বি কনভেড। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার, ওখানে লিখতে পারো, নাহলে এই রিমাইন্ডারটা আগে লিখে নেবে, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। দেখো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি simple down to earth Tamil by my father. Next question. As soon as she left the train, she would forget our brief encounter. যেই সে ট্রেন থেকে নেমে যাবে, সে আমাদের এই অল্পক্ষণের সাক্ষাৎকারটা ভুলে যাবে। এটাকে টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ করতে হবে। তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি সেন্টেন্সটা থাকে, তাকে যদি নেগেটিভ করতে যাওয়া হয়, আমরা নো সুনার দেন দিয়ে করব। তো নো সুনারের পরে এই ক্লজটা লিখব, পরে যখন দেন দেবো দেনের পরে বাকি ক্লজটা লিখব। কীভাবে দেখো, নো সুনার, হ্যাঁ নো সুনারের পর হ্যাড বসে কিংবা ডিড বসে। যদি হ্যাড দিই তাহলে এটা মূল ভার্বটা V3 হবে, যদি ডিড দিই তাহলে মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে। ঠিক আছে, V1 হবে। তাহলে এখানে হ্যাড দিয়েছি বলে V3 হয়েছে। তাহলে নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। ঠিক আছে? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। এটা কিসে আছে? মোস্ট ইম্পর্টেন্ট, তার মানে সুপারলেটিভ ডিগ্রিতে মোর ইম্পর্টেন্ট হবে। তাহলে
ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার টাইম। আমরা জানি এটাকে কম্পারেটিভ ফর্ম করতে হবে, মোর ইম্পর্টেন্ট, আর এখানে দ্যান এনি আদার হবে। ঠিক আছে, তাহলে ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার টাইম। নেক্সট ওয়ান, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। খুব সোজা, ইট ইজ দ্য অ্যাডভার্সিটি, ইট ইজ দ্য অ্যাডভার্সিটি হুইচ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। মানে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটিটা সবসময় আমাদের আত্মদর্শনের সুযোগ করে দেয়। তাহলে ইট ইজ দ্য অ্যাডভার্সিটি মানে এটা হচ্ছে অ্যাডভার্সিটি হুইচ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, যেটা আমাদের আত্মদর্শনের সুযোগ করে দেয়। নেক্সট, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। খুব অল্প মেয়েই তোমার প্রশংসা বা তোষামতকে প্রতিরোধ করতে পারে। তো ইউজ দ্য নাউন ফর্ম অফ রিসিস্ট, রিসিস্ট এর নাউন ফর্ম করতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স করতে হবে। তাহলে ফিউ গার্লস হ্যাভ দ্য রেজিস্ট্যান্স মানে অল্প মেয়েরই প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ফিউ গার্ল হ্যাভ দ্য রেজিস্ট্যান্স টু ফ্ল্যাটারি। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর ভিন্ন হওয়ার জন্যে দি যার, যার দি যার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সঙ্গে একমত হলেন না, অফ। ঠিক আছে, অ্যান্ড গেভ দ্য রেওয়ার্ড টু নান, এবং কাউকেই পুরস্কার দিল না। ঠিক আছে, বাট টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোয়েশ্চেন্স হি ডিসাইডেড টু consult a hermit, to consult a hermit widely renowned for his wisdom. ঠিক আছে, widely renowned for his wisdom. তাহলে প্রথমে কি হলো, all the answer being different, these are agreed with none of them and none of them and gave the reward to none, but till wishing to find the right answer to his questions he decided to consult a hermit widely renowned for his wisdom. Correct the error, মানে এখানে এটা ভুল দেওয়া আছে, এখানে অপশন তিনটে দেওয়া আছে, তিনটের মধ্যে একটা ঠিক আছে, ওই ভুলটার জায়গায় ওই ঠিকটাকে বসাতে হবে। ঠিক আছে, I have throughout my life tried to erode my father in my own world of science and technology. এখানে হবে I have throughout my life tried to emulate, অনুসরণ করা, tried to emulate মানে অনুসরণ করার চেষ্টা করেছি, tried to emulate হবে। তাহলে এখানে দেখো exonerate, emulate, eagerness, তাহলে এই emulateটা হবে। ঠিক আছে, অর্থাৎ এইটা উত্তর হবে, এইটার জায়গায় এটাকে বসাতে হবে এখানে। ঠিক আছে, emulate, EMULATE, emulate। ওকে, সবাই ভালো থেকো, আজকের মতো চললাম।